মোটু প্লেটে খাইলো, প্লেট হয় না তাই বললে নিল। খাওয়া দাওয়া শেষ করলাম, পেট ভরে খাইলাম, না খাইয়া পকেটে ভরে নিলাম। ওরা সবাই মিল্লা খাইলো, না খাইলে আমার কি, আমার কিছু হইব? আসসালামু আলাইকুম, ইটস মি হুমায়ুন হাওলাদার, ওয়েলকাম টু ব্লগ। আজকে রাত দুটার সময় আমি ব্লগ স্টার্ট করছি। তো একটা কারণে সারাদিন অনেক ক্লান্ত ছিলাম। তো রাতের বেলা হঠাৎ করে আমাদের বাসার নিচে যে হোটেলটা, ওরা আমাকে ইনভাইট করলো, ছোট একটা আয়োজন করছে খাওয়ার। তো আমি সেখানে খেতে যাব, তাই চিন্তা করলাম যে আমিও খাই, আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও দেখেন, ভাল লাগবে। আর ভাল লাগলে লাইক কমেন্ট ফটাফট সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা এখন ঢুকতেছি হোটেলের ভিতরে। কিরে, কি করতেছিস তোরা? রুহুল আমিন, হ্যাঁ, এই যে আরিফ, হাই রে, এই নাম জানি কি? রবিউল। এই যে বাইক না, নাম কি? শাহিনুল। এই যে ছোট ভাই নাম কি? আশরাফুল। আমার জায়গা কি কাকা? নতুন নতুন বিস্কুট দাও, আমার নতুন বিস্কুট। ওকে মনে করছে কি আমি পোলা পাই, ঠিক আছে? ওই যেই শহর আইছে, এই শহরে 25 বছর আগে আইছি। তো এই যে এই জায়গায় আছে জুনায়েদ, খাবার সার্ভিস করতেছে। এখানে আমার বন্ধু নাইম, একবারে মাখন করে একবারে, ঠিক আছে, খাওয়ান দাওয়ান ভরপুর হইতেছে। তো ওরা আমাকে ইনভাইট করলাম, আসলাম। তো আপনারা দেখবেন, ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকেন। তো আলহামদুলিল্লাহ, খাবার তো আল্লাহর দেওয়া নেয়ামত। ওরা আমাকে ইনভাইট করলো, আমি গেলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। রোস্ট, ডিম, সাদা পোলাও, সবাই মিলে খেলাম। সাথে ছিল আমার বন্ধু নাইম, তারপরে ছিল ওদের হোটেলের স্টাফ, শান্ত কাকার দোকানের স্টাফ। সবাই মিলে একসাথে ছোটকালে জোলাপাতি খেতাম, সেরকম একটা হাব্বা ফিল হলো। সবার সাথে মিলে খাওয়া দাওয়া করলাম, ভাল লাগলো। আর ওরা অনেক মিশুক লোক, শান্ত কাকার দোকানের ছেলেরা অনেক ভালো। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার একটা আয়োজন, তো সুন্দর একটা আয়োজন হলো। কিছু না, মানুষ যে আমাকে ভালোবাসে এটাই অনেক। তো সবাই এরকম ভালোবাসা পায় না, আমাকে সবাই মন থেকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে মানুষ আমাকে ভালোবাসে। তো সবার সাথে বসে খাওয়া দাওয়ার একটা মজাই ছিল আলাদা। তো এটা রান্দা কিন্তু সম্পূর্ণ রানছে আমার বন্ধু নাইম আর আপন ছোট ভাই মোহাম্মদ জুবাইর। ঠিক আছে, সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জানি রান্দার হাত আরো সুন্দর হয়। বিশাল বড় একটা সিনা দিছে। না খাইতে বলে দিয়ে আসিস না? তো আলহামদুলিল্লাহ, সবাই যার যার মতো খাওয়া দাওয়া করতেছে। এইদিকে আমার বন্ধু নাইম, ও পাগলামি করতেছে, ও খাইতেছে আর আমার দেখাইতেছে, কয় আমার দিকে ক্যামেরা ফিরা, আমার দিকে ক্যামেরা ফিরা। তো আলহামদুলিল্লাহ, খাওয়াটা যেরকম সুস্বাদু হয়েছে, সেরকম সবার মনও ভালো ছিল। আর মন ভালো থাকলে পেট ভরে, মন ভালো না থাকলে পেট ভরে না। ঠিক আছে, তো সবাই ভালো লাগতেছে, সবাই খাওয়া দাওয়া করতেছে যার যার মতো। আমিও খাইতেছি, আমার বিশাল বড় একটা সিনা দিয়েছে আমার বন্ধু, কয় দোস্ত তুই খা। তো সবাই খাইতেছিলাম। খুব মজা হয়েছে, স্পেশাল ধন্যবাদ নাইম রে। আলহামদুলিল্লাহ, সবার খাওয়া দাওয়া চলতেছিল, সবাই মন ভরে খাচ্ছিল। আর আমার খেতে খেতে একটা কথা মনে পড়লো, আমার ভাইস্তা মোহাম্মদুল্লাহর কথা। ভাবতেছিলাম যে ও আসবে, ও আসলে খাবে, কিন্তু ওর তো কোনো খবরই নাই। তো সবাই যার যার মতো খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। আর খাওয়াটা এত মজা হয়েছিল যে আঙ্গুল চেটে চেটে লাস্টে খাওয়া লাগছিল। তো নাইমে কিছু বলবে বলবে বলে আমাকে বলতাছে যে হুমায়ুন ক্যামেরাটা ধর, আমি কিছু বলবো, কিন্তু তো খাইয়াই কুল পাইতাছে না। আর ও তো একটু বেশি খায় সব সময়। হ্যাঁ, আগের বার আমরা ব্লগ ছিল আমাদের জেনেভা ক্যাম্পের, ওই ব্লগটা তো দেখছিলেন আপনারা আরে, ঠিক আছে? এই বদ্ধভূমিতে ব্যবসা বাণিজ্য নাই, না থাকলে কি আর স্টাফে কোন বুঝবে? স্টাফ নিয়ে সবাই মিললে, ভাই বেড়ারা মিলে সবাই নিয়ে একটা পার্টি ধরলাম। তো আলহামদুলিল্লাহ, ফাইনালি মোহাম্মদুল্লাহ আমাদের মাঝে উপস্থিত। তো ও এসে খাওয়া দাওয়া শুরু করছে। তো নাইম ওর পাশে ভয়েছে মোহাম্মদুল্লাহ রে, ঠিক আছে? সবাই খাচ্ছিল। আর নাইমের প্লেটটা ছোট হওয়ার কারণে নাইম একটু পরে বল নিছে, এই বলের ভিডিওটাও দিছি।
তো আমার মাথায় একটা কথাই ঘুরে যে নাইম ওর ছোট প্লেট হয় না, ও ভোটকা মানুষ তো ওর একটু বড় প্লেট লাগে, তার জন্য ও বলে নিয়েছে, বলে খাইতেছিল আর আসতেছিল, দৌড়াই করতেছিল আমি নাকি ভিডিও করে ফেলাই। কিন্তু আমি তো অদম বান্ধা, আমি তো ভিডিও করবই। ও যেহেতু এরকম পাগলামি করতেছে, পাগলামি গুলো আপনাদের সাথে শেয়ার না করলে আমার মন ভরবে না। তো সবার খাওয়া দাওয়া শেষ হইতেছে, তো আলহামদুলিল্লাহ সবাই খাওয়া দাওয়া শেষ করলো। সর তো খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে বেশি না এদিকে আরো বেলা লেগে রয়েছে, খুব দুঃখের বিষয়। হ্যাঁ, এটাই জিনিসটা তো খারাপ লাগলো। আমির এটা কি হলো? এটা ভাই হঠাৎ করে মিস্টেক হয়ে গেল। এই যে আমরা দুঃখিত। আমাদের খাওয়া দাওয়া এবার শেষ গাইস। সবাই ভয়েস আর আমি তো বাসায় যাই ভয়েস দেবো। খাওয়া দাওয়া শেষ করলাম, ভালো লাগলো খাওয়া দাওয়াটা। তো ওদের সবাইকেই ধন্যবাদ, ভালোবাসা অভিনাম এত সুন্দর একটা আয়োজন করলো। তো আমি এখন একটু রিভিউ নিই খাওয়ানটা কেমন হয়েছে। সবার কাছ থেকে তো আশরাফুল মামা এদিকে আসো। কিন্তু বাবা না, ও তো বাবুর্চি, ও কি কইবো? এই যে জোশ হইছে। আরে খাওয়ানটা কেমন হয়েছে একটু রিভিউ দাও। ভাই খাওয়াটা মোটামুটি হইছে, দুই বেলের তাহলে আরো মারণ দিত, একটু কম হয়েছে। প্লেট খাইতো মামা কেমন হয়েছে? ঠান্ডা মামা রুহুল আমিন কেমন হয়েছে খাওয়াটা? নতুন বিয়ে করছে, বড় ভাই বেড়াদার নিয়ে একটা পার্টির আয়োজন, বার কি জানি না। কিন্তু ভবিষ্যতে জানি খুব সুন্দর একটা পরিবেশ। এখন আমরা ঠান্ডার দিকে যাই। ঠান্ডা ও তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ আমাদেরকে আল্লাহর নিয়ামত খাওয়ার সুযোগ করে দিল। তো স্পেশাল ধন্যবাদ আমার বন্ধু নাইম আর ওর বাপের হোটেল খাজা গরিব নেওয়াজ হোটেলের বসে আজকে আমরা খাওয়া দাওয়া করলাম। তো সবাইকে স্পেশাল ধন্যবাদ যে আজকের খাওয়ার জন্য। তো কি বলবো, বলার ভাষা নাই। এই দুনিয়াটা যেহেতু ছোট, আর এই দুনিয়ায় মানুষ বাঁচে বা কয়দিন, ঠিক আছে, সবাইকে সবার সাথে মিলে থাকা উচিত, সবার সাথে সম্পর্ক রাখা উচিত, এই দুনিয়াটা ঘোরা উচিত, এই দুনিয়ার মানুষের সাথে মেশা উচিত। কারণ কি জানেন, আজকে মরলে কালকে 2 দিন। তো আল্লাহর জমিনে যে কয়দিন আমরা বাইচা আছি সবার সাথে, সবাই যেহেতু মুসলমান ভাই সবার সাথে মিলে মিশে আমরা থাকবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, স্পেশাল এই ব্লগটার জন্য সবাই দোয়া করবেন। ব্লগটা জানি ভালো লাগবে সবার, ভালো লাগলে লাইক কমেন্ট ফটাফট সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি ঠান্ডা খাই, আপনারা কি খাবেন জানি না। তো আজকের ব্লগটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।